যে সমাজে খারাপ সংবাদগুলো ভাইরাল কিংবা হেডলাইন হয়, সেই সমাজে ভালো কাজগুলো, ভালো সংবাদগুলো চাপা পড়ে যায়। তাই আসুন আমরা ভালো কাজকে প্রোভাইড করি এবং ভালো কাজকেই প্রচার করি, ভালো সংবাদকেই আমরা ভাইরাল করি। যে নিজেকে বদলাতে পারে সে ভাগ্যের পরম প্রাপ্তিটাকেই ছিনিয়ে আনতে পারে। যে নিজেকে নিজের রাগ কন্ট্রোল করতে না পারে সে নিজেই নিজের জন্য বিপজ্জনক, বড় ডেঞ্জারাস। মানুষ নামে অমানুষ কারা জানেন? যারা স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে, তারাই এক ভয়ঙ্কর প্রাণী। তাই আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আপনি অন্যকে ক্ষতি করে নিজেকে উন্নতি করতে পারবেন না, তাহলে এটা করে কী লাভ? আপনার কি এখন খারাপ সময় পার হচ্ছে? দেখুন, ভালো পথ আসবে বলে এখন খারাপ সময় পার হচ্ছে। কেউ যদি ভালো কাজ করে, সেখানে যদি সেই ভালো কাজের প্রশংসা না করে সে যেটা করেনি সেইটার যদি দোষ খুঁজে মানুষের কাছে উপস্থাপনা করে, তাহলে তার ক্যারেক্টার কি হতে পারে আপনারা বলুন? আপনাকে যদি কেউ বদনাম করে কিংবা গীবত করে, সে কোশ্চিনকালেও আপনার আপন নয়, হোক আপনার রক্তের কিংবা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী। সো টেক কেয়ার। আপনি তাদেরকে সচেতন করিয়ে তাদের সাথে চলুন, নসিহত এড়িয়ে যান। মূলত না জানাটা অন্যায় নয়, কিন্তু আপনি না জেনে, অর্ধেকটা জেনে ভুলভাল বলে আপনি সমাজে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি করলেন বা একটা সমাজে অশান্তি সৃষ্টি করলেন, সেটা কিন্তু আপনার জন্য অন্যায়। তাই আসুন আমরা ভুল নয় মূল বোঝার চেষ্টা করি। পৃথিবীতে নম্র এবং ভদ্রতা এবং সততা সঞ্চয় করা, এটা আসলে সবার পক্ষে সম্ভব না। এটা আসলে কোনো সস্তা লোক দিয়ে সম্ভব নয়, এটা অনেক দামি বিষয়। আপনি সমাজের কুসংস্কার মুক্ত করতে চাইলে আগে নিজেকে কুসংস্কার মুক্ত হতে হবে, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল ফর ইউ। যে সম্পর্কটা স্বার্থে গড়া, তার জীবনটায় অন্ধকারে খেয়ে যাবে ধরা। সমাজে এক শ্রেণীর লোক আছে, আপনার কখন ভুল হবে সেই ভুলের অপেক্ষায় থাকে। সেই ভুলকে কেন্দ্র করে আপনাকে হেনস্থা কিংবা আপনাকে ছোট করবে এবং আপনার কাছ থেকে কিছু ফয়দা লুটবে। অথচ সেই যে অপেক্ষা করে, সেই অপেক্ষা করাটাই তার জন্য বড় ভুল। সে কিন্তু নিজেও জানে না, অথচ অন্যের ভুল ধরার জন্য সে আপ্রাণ চেষ্টায়। সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকে, তারপরও আমরা সেই সম্পদের নেশায় ধুকে ধুকে আমরা মরে যাই সেই শোকে।